আপনার লোকরা বলতো সব তো দিদি দিচ্ছে, তোমরা বিজেপি করছো কেন? তা দিদি যদি দিচ্ছে তাহলে মোদিজির পা ধরেছে যাচ্ছো কেন? এখন হাঁপিয়ে গেছে টাকা 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 টাকা। ইডি সিবিআই টাইট দিয়ে দিচ্ছে। ও ভেবেছে যে সুপ্রিম কোর্টটা ওর পিসি চালায়, ও যে কায়দাতে পশ্চিমবঙ্গ চালায়। একটা হরিদাস পাল সরকারের কেউ নয়, বলে বার্ধক্য ভাতা কাল থেকে দেব, বলে প্রধানকে সরিয়ে দেব, এবং যে কায়দাতে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যটাকে চালান, ভাইপো ভেবেছেন যে পিসি চালায় সুপ্রিম কোর্ট। তাই প্রথম গিয়ে বললেন উনার সব মামলায় স্টে দিয়ে দিতে হবে। স্টে পেলেন না, স্টে পেলেন না। এখন গেলেন আজকে আবার যে আমার পছন্দের যা, যেটা তো পিসির কাছ থেকে শিখেছে। কারণ পিসি নন্দীগ্রাম নিয়ে মামলা করতে গেছিলেন 2.5 বছর আগে। তখন বলেছিলেন যে আমি কৌশিক চন্দ্রের এজলাসে মামলা শুনব না, পিসির পছন্দের জাজ দরকার। তার জন্য পিসি 5 লাখ টাকা জরিমানা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বারের কাছে। ঠিক পিসি যেমন ঝাড়ে তো আলাদা বাঁশ হয় না, যেমন ঝাড় তেমন বাঁশ। তাই পিসির ভাইপো আজকে সুপ্রিম কোর্টে গেছিলেন। তিনি কোটি কোটি টাকা খরচ করে ব্যারিস্টার বড় লয়ারদের দাঁড় করিয়ে, যাতে অমৃতা সিনহা মহোদয়া মাননীয় বিচারপতি, তার এজলাস ওনার পছন্দ নয়, অন্য জায়গায় নিতে হবে। সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই কোনো ব্যক্তির ইচ্ছাকে স্বীকার না করে বিচার ব্যবস্থার যে গরিমা আছে তাকে বজায় রেখেছেন, এবং দুগালে দুটো থাপ্পড় খেয়ে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন। ললিত ঝায়ের পুরো ব্যাকগ্রাউন্ড যুব কংগ্রেস করে। ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে, এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্বে। তারা পশ্চিমবঙ্গ যখন ইন্দোরের সেক্স র্যাকেট ধরা পড়ে, তখন আপনি দেখবেন তখন পশ্চিমবঙ্গের পথ দিয়ে বাংলাদেশের লোক পাঠায়। দিল্লির, আমি যে বক্তব্য একটু আগে বলেছিলাম, আমাকে যারা পাথর ছুঁড়েছিল 2রা মে 2021, আমার সিআরপিএফ এর দেওয়া বুলেট প্রুফ গাড়ি না থাকলে সেদিনকে আমি এসপি অফিসের গেটে মারা যেতাম। সেদিন এত বড় বড় পাথর ছোড়া হয়েছে। সেই দিন যারা পাথর ছুঁড়েছে তার মধ্যে ফিরোজ বলে একটি ছেলে, যার বাড়ি তমলুকের চনসরপুর এলাকাতে, তাকে এখনো এনআইএ জাহাঙ্গীরপুরের ঘটনাতে ইউএপিএতে গ্রেপ্তার করে রেখেছে। স্বাভাবিকভাবে ভারতবর্ষের যেখানে যা দেশবিরোধী কাজ হয়, অশান্তির কাজ হয়, তার সাপ্লাই লাইনটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যেরই যাদবপুরে এমনভাবে দেশবিরোধী শক্তিকে টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জি লালিত পালিত করে রেখেছেন। যারা আমার গাড়ির দিকে তেড়ে আসে আমরা মাওবাদী বলে, যারা ভারতের জাতীয় পতাকা 26শে জানুয়ারি বা 15ই আগস্ট যাদবপুরে তুলতে দেয় না, যারা জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, যারা বন্দে মাতরম বলতে দেয় না, তাদেরকে মমতা ব্যানার্জি এখানে রেখেছেন একটাই শর্তে, 21 সালের মতো এরা
নো ভোট টু বিজেপি করবে, আর উনি এই সমস্ত শক্তির কাঁধে ভর করে ক্ষমতায় থাকবে। মোদিজি আমাদের আমন্ত্রণে দল ফাইনাল করবে, আমাদের সকলের ইচ্ছা তিনি এখানে আসবেন এবং তিনি 2021 সালের আগে 5ই জানুয়ারি এখানে এসেছিলেন পেট্রোলিয়াম ডিপার্টমেন্টের প্রোগ্রামে। তিনি আসার জন্যই, তার আশীর্বাদ ছিল বলেই হলদিয়া আসন, পাশের নন্দীগ্রাম আসন আমরা জিতেছি। মহিষাদল মাত্র 2100 ভোটে আমরা হেরেছি। মোদিজি শেষ প্রচারে কাঁথিতে এসেছিলেন বলেই দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি, খেজুরি, ভগবানপুর 4টে আসন বিজেপি জিতেছে। তাই আমরা বিজেপি কর্মীরা আমাদের দলকে বলে লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা হয়ে গেলে মোদিজিকে গোটা দেশ ঘুরতে হবে। তাই মোদিজি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, আমরা মোদিজি চাই একবার এখানে আসুন। ঘাটাল, কাঁথি, তমলুক, পাশে আরামবাগ, এই 4টে আসন উনার চরণ স্পর্শ হলে আমরা দিল্লিতে কমল ছাপের লোকেদেরকে জিতিয়ে পাঠিয়ে দেব। উত্তরবঙ্গে আপনি গিয়েছিলেন, 19 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় মোদির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, সেখানে কি আপনি যাবেন? মমতা ব্যানার্জি মোদিজি সাক্ষাৎ হচ্ছে না, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী টাইম চেয়েছেন, দিয়েছেন। আপনারা পশ্চিমবঙ্গে এসব চাষ করে কোনো লাভ হবে না। মোদিজি রাজধর্ম পালন করে। মমতা ব্যানার্জির চোখে তাপসী মণ্ডল বিধায়ক নয়, বিজেপির বিধায়ক। মমতা ব্যানার্জির চোখে আমাদের পঞ্চায়েতরা হচ্ছে বিরোধী পঞ্চায়েত, এদের সঙ্গে বিডিও কথা বলেন না। আর মোদিজি ফেডারেল স্ট্রাকচার, রাজধর্ম মানেন। তাই মুখ্যমন্ত্রী দেখা করার সুযোগ চাইলে এর আগেও দিয়েছেন, আবারও দিচ্ছেন, সেটা নিয়ে আপনাদের ভাবার কিছু নেই। কিন্তু চোরেরা যতক্ষণ না জেলে যাচ্ছে 100 দিনের 1 টাকাও পাবে না। আগে চোরেরা জেলে যাবে, আগে আবাস যোজনা থেকে তোলা মূল্যের দাম বাদ যাবে, তারপরে টাকার প্রশ্ন আসবে। আপনি আপনার লোকরা বলতো সব তো দিদি দিচ্ছে, তোমরা বিজেপি করছো কেন? তা দিদি যদি দিচ্ছে তাহলে মোদিজির পা ধরছে যাচ্ছ কেন? এখন হাঁপিয়ে গেছে টাকা 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 টাকা। ইডি সিবিআই টাইট দিয়ে দিচ্ছে, মাল কামানো যাচ্ছে না। তাই মাল কামানোর জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে, এতে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে 20 তারিখে আমরাও বঞ্চিত বাংলার ইতিহাস, বঞ্চিত বাংলার বর্তমান পরিস্থিতি আমরাও একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছি। সেটা আপনারা পরে জানতে পারবেন, তাড়াহুড়ার কিছু নেই। আমি তো বললাম আমার গায়ে যে গাড়িতে পাথর মেরেছে ফিরোজ, তিনি জাহাঙ্গীরপুরের ঘটনায় দিল্লিতে গ্রেপ্তার হয়ে আছেন। আপনি এটি তো কালকে একটি পোস্টার দেখাচ্ছিলেন, এই পোস্টারগুলো আজকে একটু দেখান না, মিটিং করা আছে আপনার সঙ্গে নাকি? কালকে দেখাচ্ছিলেন আসল চোরকে, এবিপির জন্য বলুন আসল চোরকে, আসল চোরকে, আসল চোরকে, আসল চোরকে। এইটা হচ্ছে মানুষের কথা। 2 নম্বরই টাকা থাকলে ব্যানার অনেক টাঙানো যায়। পশ্চিম বাংলায় বসে এখানে এখানে দেশ বিরোধী সরকার আছে। যে সরকার বলে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত, এবং এদের আপনি কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর মুখে শুনেছেন জাতীয় সঙ্গীত দুটো হয়নি।
দেশে? অতএব এখানে যে সরকার চলছে, এই সরকারটাই এসব কাজ করছে। এরা সিআইএসএফ এর বিরুদ্ধে বলে, বিএসএফ কে রেপিস্ট বলে, আর্মির বিরুদ্ধে বলে এবং ফেডারেল স্ট্রাকচার মানে না। আর কিছু দাদা আসানসোলের লোহা এসএসকেএম এর যে সুপার, যে মমতার চাকর মণিময়, তার চুলের মুঠি ধরে তুলে নিয়ে গেলে আর কাকুকে এইমসে নিয়ে গিয়ে ভালো করে একটু পালিশ করলে কাকু তার সাহেবের কীর্তিটা বলে দিতে পারবে। এই প্রোগ্রাম রাজনৈতিক কর্মসূচি নয়। আমরা যারা পরিবারকে বিশ্বাস করি, সনাতনী কালচার আমরা প্রত্যেকটা পরিবারে করব। আমরা এই এলাকাতে করব। আমরা এমএলএরা সব বাড়িতে 5টা করে মাটির প্রদীপ তাদেরকে আমরা দেব, যারা ওই দিন দীপাবলি করে ভগবান রামচন্দ্রের তার জন্মস্থানে ফিরে আসাকে স্বাগত জানাই। ও লোহা ব্যবসায়ী না, তো তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায়ী। ইন্ডিয়া ভেরি ক্লোজ টু মলয় ঘটক। আর সৌরভ এক্সএমএলএ রানীগঞ্জ, ওনার বিশেষ নার্গিস আসানসোল কর্পোরেশনের কাউন্সিলর। এসব তোলামূলের চোর এখানে আছে, এখানেও কয়েকটা আছে। এখানেও কিছুদিন আগে আইটি রগড়েছে। বাকি যা আছে করতে হবে, সেটা করা হবে, ব্যবস্থা আছে। আমরাও খুব দামি দামি ব্লিচিং আর ফিনাইল রাখছি পরিষ্কার করার জন্য। হবে রাজভবনের গেটে হবে না নবান্নের সামনে হবে, দেখা যাবে। নবান্নের সামনে দেখা যাবে, দেখা যাবে। বলেছি আমি উত্তরবঙ্গে কালকে প্রোগ্রাম এই